আমাদের আশেপাশে সকল পরিবেশ যদি আমাদের অনুকূলে থাকে, তাহলে আমরা অনেকভাবে অনেক নীতি কথা বলতে পারি, অনেক রকমের নেতিবাচক কথা, অনেক ন্যায় কথা, মানে মানুষের ইমোশন নিয়ে অনেক কথা বলতে পারি, এবং সেই কথা বলে মানুষের কাছে আমরা অনেকভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারি। কিন্তু সত্যি কথা, যখন আমি কোনো প্রতিকূল অবস্থায় থাকবো, মানে বাকি আমার বিপক্ষে সব, আমি একা একটা পক্ষে, আমার বিপক্ষে সব কিছু, তখন আসলে আমি নীতি নৈতিকতা আমার কতটুকু থাকে সেটা কিন্তু আসলে মূল কথা এবং মূল বিষয়, এবং ওই নীতি নৈতিকতাটা আমাদের মধ্যে আছে কিনা। এবং আমি আজকে কথা বলবো বা আজকে আপনাদেরকে কিছু মানুষের ছবি দেখাবো, অবশ্য সবাই আপনারা চিনেন, এবং তারা বাংলাদেশের মোস্ট পপুলার, টপ পপুলার, মানে তারা এই মুহূর্তে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে, এই যে যারা ছাত্র আন্দোলন করতেছে, তাদের কাছে সুপার ডুপার জনপ্রিয় মানুষ। তাদের নিয়ে আমি আজকে ভিডিওটা করবো, যে তারা এখন এখন তারা একটা সময় ছিল, তারা নিউট্রালে ছিল, সব কিছু তারা একটা অনুকূল পরিবেশের মধ্যে ছিল, তারা জনগণের পক্ষে কথা বলছে। এখন তারা কোথায় হারিয়ে গেছে, তাদেরকে কেন জনগণের পক্ষে দেখা যাচ্ছে না? এই ছাত্ররা যারা ন্যায্য আন্দোলন করতেছে তাদের পক্ষে দেখা যাচ্ছে না। প্রথম যেই আমি আপনাদেরকে যার বিষয়ে কথা বলবো, বাংলাদেশের মোস্ট পপুলার একজন ব্যক্তি, এবং সেটা সবাই চিনেন এবং দেখেন, নিশ্চয়ই চিনতে পারছেন, মাশরাফি বিন মুর্তজা। আচ্ছা, এই যে সে একেবারে কেউ বিএমপি করে, কেউ আওয়ামী লীগ করে, তার সাথে তার কোনো কানেকশন নাই। সে যদিও আওয়ামী লীগের এমপি, তারপরেও সে পুরো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা। তার তার জনপ্রিয়তার কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই। তাকে মানুষ তাকে মনে প্রাণে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে। বাট এখন যখন যে মানুষগুলো তাকে ভালোবাসে, যে মানুষগুলো তাকে ভালোবেসে তার এই বর্তমান অবস্থানে নিয়ে এসেছে, তাদের সাথে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারে, সে সরকারের এমপি মন্ত্রী, সরকারের এমপি মন্ত্রী হলে কি তাহলে কি সত্য কথা বলা যাবে না? তাহলে সে যে ভালো মানুষ, তার ভালো মানুষটা তো এখন নেই। সে সে যে পুরো বাংলাদেশের মানুষের কাছে অনেক ভালো একজন ব্যক্তি, সে সত্যবাদী, তার সততার প্রমাণ তো এখন পাওয়া যাচ্ছে না। যদি পাওয়া যেত, সে ওই যে তার যে সীমাবদ্ধতা, সেটা সে ভেঙে এই ছাত্র জনতার পাশে চলে আসার কথা। এরকম আরও, তারপরে যে নামটা দেখাবো অবশ্যই, এই যে দেখেন, তাকে আমরা এই যে ব্যারিস্টার সুমন। বাংলাদেশে যত জায়গায় বন্যা হবে, যত দুর্ভিক্ষ নামবে, তাকে পাওয়া যাবে। কিন্তু তাকে এই দুর্ভিক্ষ এবং বন্যা বা যা হয় বাংলাদেশের, সেখানে কে হেল্প করে? এই সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষ যারা তাকে পছন্দ করে এবং যাদের কারণে সে এত জনপ্রিয়, আজকে তাদের পাশে সে নেই। সে বলতেছে এখানে নাকি আন্দোলন ভিন্ন খাতে প্রতিহত করার জন্য, এই যে তারা বাংলাদেশের মানুষের আবেগ ইমোশনগুলো নিয়ে তারা এই জনপ্রিয়তা অর্জন করছে। আজ তারা কোথায়? যে শিক্ষার্থীরা মার খাচ্ছে, যে শিক্ষার্থীরা নিহত হচ্ছে, তারাই তো আদর্শ ছিল তাদের আদর্শ তো ওই শিক্ষার্থীরা যারা তরুণ প্রজন্ম, তাদের কারণে তো তারা জনপ্রিয়তা অর্জন করছে। কিন্তু না, তাকে ওই পাওয়া যাবে বন্যা হলে, বিকাশ নাম্বার দিবে, সে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন, ব্যাংক অ্যাকাউন্ট দিবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সে মানুষকে উপকার করবে, অথচ আপনার টাকা দিয়ে উপকার করবে, অথচ আজকে আপনার প্রয়োজনে তারা আপনাদের পাশে নাই। একেবারে তরুণ তাশরিফ খান আমাদের পাশে নেই। যারা সাধারণ শিক্ষার্থীরা মাঠে মৃত্যুবরণ করতেছে, তাদেরকে গুলি করে মারতেছে, অথচ তাদের পাশে নেই। অথচ ওই যারা গুলি খাচ্ছে তারাই কিন্তু তাদেরকে আজকে এই তাশরিফ খান বানিয়েছে ভালোবেসে। তারা মানুষের ইমোশনকে পুঁজি করে তারা এত জনপ্রিয়তা অর্জন করছে। এখন তাদের ইমোশন কোথায়? আরও আছে, এরকম আরও আছে, আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। দেখেন, এখন এই যদি আপনারা দেখেন, প্রীতম হাসান, সবাই চেনেন, তরুণ প্রজন্ম, এই যে প্রজন্মটা আন্দোলন করতেছে, এই প্রজন্মের অলমোস্ট 90% যেই আন্দোলনকারী, তারা সবাই তাকে আমার বিশ্বাস পছন্দ করে। কিন্তু দেখেন, তারা কি তাদের কেরিয়ার,
তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তারা আবার এরকম পপুলারিটি পাবে না, সরকার হয়তো তাদেরকে গুম খুন করে ফেলবে, তাদের ভয় তারা আপনাদের বা আমাদের যারা ছাত্র আন্দোলনের পক্ষে তাদের সাথে সে নেই। তারপরে আরও যারা আছে একদম কমন, আমি আর দেখাচ্ছি এক এক করে, আপনার একটু ধৈর্য ধরে দেখেন। এই যে সাধারণ মানুষকে দেখলে জড়িয়ে ধরে গলায় চুমু দেয়, কত কিছু করে, মাথায় চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, গালে চুমু দেয়, মুরব্বীর বয়স্কদেরকে দেখলে। দেখেন তৌহিদ আফ্রিদি, আপনারা এখন পাবেন না, তাকে এখন পাওয়া যাবে না। এরকম বাংলাদেশে অনেক সুপারস্টার আছে।